জুলাই আন্দোলনের অন্যতম যোদ্ধা প্রিয় সহযোদ্ধা বড় ভাই ওসমান হাদির উপর একদল সন্ত্রাসী অতর্কিতভাবে হামলা করেছে। এই হুমকি আওয়ামী লীগ সন্ত্রাসীরা এই হুমকি বারবার দিচ্ছিল। আমাদের বাংলার জনগণ যখন তারা জুলাইয়ের আন্দোলন থেকে স্পিরিট নিয়ে বাংলাদেশের পরিবর্তন চেয়েছে, তখন তারা বিভিন্ন ষড়যন্ত্র তৈরি করেছে। ইসলামী বিশ্ববিদ্যালয়ে ওসমান হাদির উপর হামলার প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও আইইউ সায়েন্স প্ল্যাটফর্মে যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জিয়া মোড় থেকে শুরু হওয়া মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ শেষ হয়। বিক্ষোভে শিক্ষার্থীরা হামলার নিন্দা জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। সমাবেশে ছাত্রদল, ছাত্র শিবির ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বক্তব্য রাখেন এবং হামলাকে মানবাধিকার, গণতান্ত্রিক মূল্যবোধের উপর আঘাত বলে উল্লেখ করেন। তারা দ্রুত হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সমাবেশ শেষে ওসমান হাদির সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, শুক্রবার বাদ জুমা রাজধানীর বিজয়নগরে নির্বাচনী প্রচারণাকালে দুর্বৃত্তদের গুলিতে আহত হন ওসমান হাদি। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য এভার কেয়ারে হাসপাতালে নেওয়া হয়েছে। আমরা আজ গভীর উদ্বেগ, ক্ষোভ ও ব্যথা নিয়ে এখানে উপস্থিত হয়েছি। আপনারা জানেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র, ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী এবং জুলাই আন্দোলনের অন্যতম যোদ্ধা প্রিয় সহযোদ্ধা বড় ভাই ওসমান হাদির উপর একদল সন্ত্রাসী অতর্কিতভাবে হামলা করেছে। আমরা মনে করি এই হামলা শুধু একজন ব্যক্তির উপর হামলা নয়, এই হামলা ন্যায্য মানবাধিকার এবং গণতান্ত্রিক মূল্যবোধের উপর আঘাত এনেছে। সংগ্রামী উপস্থিতি, আমি স্পষ্টভাবে বলতে চাই, সহিংসতার কোনো ন্যায্যতা নেই। মতের, দলের ভিন্নতা থাকতেই পারে, তাই বলে হামলা করে দমন করা যায় না। কোন সভ্য সমাজ সেটা মেনে নেয় না। আমরা এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং অপরাধীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছি। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি ভাইয়ের উপর হামলা হয়েছে। হাদি ভাইয়ের উপর হামলা হবে, এই হুমকি আওয়ামী লীগ সন্ত্রাসীরা এই হুমকি বারবার দিচ্ছিল। কিন্তু আমরা দেখেছি ইন্টারিম গভর্নমেন্ট এই হুমকি দিয়েছে, হাদি ভাই সেটা প্রকাশ করেছে, কিন্তু ইন্টারিম গভর্নমেন্ট সেই হাদি ভাইকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতা গোটা বাংলাদেশে, আমরা বাংলাদেশকে ব্যর্থ হতে দিব না। স্পষ্ট ভাষায় জানিয়ে চাই, হাদি ভাইয়ের শরীর থেকে যে রক্ত বের হয়েছে, এই রক্ত বারুদ হয়ে গোটা বাংলাদেশে বিস্ফোরিত হবে। আমরা আটকে দিব না, এই হাদি ভাইকে আমরা এমপি করে এনে ছাড়বো ইনশাআল্লাহ। আপনারা জানেন, হাদি ভাই ঝালকাঠির স্ক্যান মার্শাল ছাত্র ছিলেন। আমরা আইইউ সায়েন্স থেকে প্রতিবাদ জানাই এবং আমরা বলতে চাই, গোটা বাংলাদেশের ছাত্র জনতা, তিনি কুলি দিনমজুর, আপনার সবাই ঐক্যবদ্ধ হয়ে এই বাংলাদেশকে ধারণ করুন, জুলাইকে ধারণ করুন। একটা পক্ষ এই জুলাইকে ব্যর্থ করে দিতে চাই। আজকে আমরা এখানে দাঁড়িয়েছি খুব হৃদয় বাক্যান্ত নিয়ে, এখানে আমরা আজকে একত্রিত হয়েছি। আজকে বাংলার আকাশে জুলাই নেমে এসেছে, কোনো দলের পরিচয় নেই। আমরা সবাই এন্টি ফ্যাসিস্ট পরিচয় এখানে এসেছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, এই হাদির উপরে আজকে গুলিবিদ্ধ হয়নি, আমার ভাই জুলাই যোদ্ধা হাদির উপরে আজকেও টার্গেট দেওয়া হয়েছে। ভারতের রয়ের ষড়যন্ত্র, সিআইএর ষড়যন্ত্র, বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্র, আমি জোটের বিরুদ্ধে দাঁড়িয়ে আছি ষড়যন্ত্র। আমাদের বাংলার জনগণ যখন তারা জুলাইয়ের আন্দোলন থেকে স্পিরিট নিয়ে বাংলাদেশের পরিবর্তন চেয়েছে, তখন তারা বিভিন্ন ষড়যন্ত্র তৈরি করেছে। হবে না, আজকে এক হাদি গুলিবিদ্ধ হয়েছে। আজকের সারা বাংলাদেশের শত শত হাজার হাজার জুলাই বিদ্যুৎ যোদ্ধা যারা ছিল, সকলে এই গুলিবিদ্ধ হয়েছে। চাই আজকের এই যাদেরকে সিসিটিভি ফুটেজ দেখে তাদেরকে ধরবেন এবং রাঘব বোয়ালদেরকে শনাক্ত করতে হবে। যদি সেই
মোদি হয় বুবু হাসিনা হয় যাই হোক না কেন তাকেই ফাঁসিতে ঝুলাতে হবে। দৈনিক আজকের বাংলা .net